স্বাগতম। আজ আমরা আলোচনা করব স্তন্যপান করানোর সময় কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস নিয়ে, যা মা ও শিশুর সুস্থ জীবন নিশ্চিত করতে সাহায্য করবে। স্তন্যপান কেবল শিশুর পুষ্টির উৎস নয়, এটি মা ও শিশুর মধ্যে এক গভীর বন্ধন তৈরি করে। প্রথমত, আরামদায়ক পরিবেশ এবং সঠিক ভঙ্গি। যখন আপনি শিশুকে স্তন্যপান করাচ্ছেন, তখন নিশ্চিত করুন আপনার বসার জায়গাটি আরামদায়ক। একটি আরামদায়ক চেয়ার বা বালিশ ব্যবহার করতে পারেন, যাতে আপনার পিঠ ও ঘাড়ের উপর চাপ না পড়ে। শিশু যেন আপনার বুকের কাছাকাছি থাকে এবং তার মুখ যেন আপনার স্তনের দিকে ফেরানো থাকে। শিশুর মাথা, ঘাড় ও শরীর যেন একই সরল রেখায় থাকে, এতে তার গিলতে সুবিধা হবে। দ্বিতীয়ত, পরিচ্ছন্নতা। স্তন্যপান করানোর আগে আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন, স্তনের আশেপাশেও পরিষ্কার রাখুন। তবে সাবান বা কড়া রাসায়নিক ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এটি স্তনের ত্বক শুষ্ক করে দিতে পারে এবং শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। হালকা গরম জল দিয়ে পরিষ্কার করাই যথেষ্ট। তৃতীয়ত, মায়ের পুষ্টি ও হাইড্রেশন। একজন স্তন্যদানকারী মায়ের পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করা অত্যন্ত জরুরি। আপনার খাদ্য তালিকায় প্রচুর ফল, সবজি, শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন। পর্যাপ্ত জল পান করাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি দুধ উৎপাদনে সাহায্য করে। দিনে 8 থেকে 10 গ্লাস জল পান করার চেষ্টা করুন। এমনকি জলের পাশাপাশি ফলের রস বা স্যুপও পান করতে পারেন। চতুর্থত, সঠিক ল্যাচ বা শিশুকে স্তন ধরাতে পারা। শিশু যখন স্তন ভালোভাবে ধরতে পারে, তখনই সে পর্যাপ্ত দুধ পায় এবং মায়ের স্তনে ব্যথা হওয়ার সম্ভাবনা কমে যায়। নিশ্চিত করুন শিশু আপনার স্তনের বোঁটা এবং তার আশেপাশের কালো অংশ বা অ্যারিওলা ভালোভাবে মুখে নিয়েছে। যদি শিশু শুধু মোটা চুষে, তাহলে মা ব্যথা পেতে পারেন এবং শিশুও পর্যাপ্ত দুধ নাও পেতে পারেন। পঞ্চমত, পর্যাপ্ত বিশ্রাম। নতুন মায়েদের জন্য পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। শিশুর ঘুমের সাথে তাল মিলিয়ে আপনিও বিশ্রাম নেবার চেষ্টা করুন। পরিবারের সদস্য বা সঙ্গীর সাহায্য নিন, যাতে আপনি কিছুটা হলেও নিজের জন্য সময় বের করতে পারেন। শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠত, প্রয়োজনে পেশাদারের সাহায্য নিন। যদি আপনার স্তন্যপান করাতে কোনো অসুবিধা হয়, যেমন স্তনে ব্যথা, কম দুধ আসা বা শিশুর ওজন না বাড়া, তাহলে একজন স্বাস্থ্যকর্মী, ল্যাকটেশন কনসালটেন্ট বা ডাক্তারের সাথে পরামর্শ করুন। তারা আপনাকে সঠিক সমাধান দিতে পারবেন। মনে রাখবেন, স্তন্যপান একটি প্রাকৃতিক প্রক্রিয়া, তবে কখনো কখনো এতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। ধৈর্য ধরুন এবং নিজের প্রতি সহানুভূতিশীল হন। এই সহজ টিপসগুলো মেনে চললে আপনার স্তন্যপান করানোর অভিজ্ঞতা আরও আনন্দদায়ক হবে এবং আপনার শিশু সুস্থভাবে বেড়ে উঠবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।